আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখেন, ফুলকপি লাগিয়েছিলাম, সব থেকে প্রথমে লাগিয়েছিলাম, কিন্তু কোনো রকম যত্ন করতে পারিনি। এখন এত ব্যস্ত তেল শ্যাম্পু ক্রিমের জন্য কি মানে যে গাছগুলো আছে, গাছগুলো যে একটু সেবা করো সেটাও পেছি না। তো পানি টানি ঠিক মতন দেওয়া হয়নি, তার জন্য ফুলকপিগুলো দেখেন ছোট ছোট হয়ে আছে। এই গতবার কত সবজি ছিল, ফুলকপি, টমেটো, বাঁধাকপি, সব রকমের সবজি ছিল, কিন্তু এবার আমাদের কিছু লাগানো হয়নি। তো এই কপি দিয়ে তো হবে না রেসিপি করা, তার জন্য বাজার থেকে একটা মোটা দেখে কপি কিনে এনেছি। এই কপি দিয়ে আপনাদের আমি ফুলকপি চপ বানিয়ে দেখাবো। আর এই চপ হচ্ছে বাঙালির লোভনীয় একটা খাবার। চপ বললে পরেই সবারই মুখে পানি চলে আসবে। সেই লোভনীয় চপ আপনাদেরকে বানিয়ে দেখাবো। চপ তো আপনারা অনেক রকম খেয়েছেন, আমি যেভাবে দেখাবো খুবই শর্টকাট, আর খেতেও কিন্তু দারুণ। এই গরম গরম চপ আর এই বৈকালবেলাতে মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। এই চপ বানানো যত সহজ, খেতে আরো বেশি সুস্বাদু। প্রথমে কপিটাকে ছাড়িয়ে নিন। পুরোটা লাগবে না, অর্ধেকটা নিলে হবে। অর্ধেকটা আমি ফুলকপি নিয়ে নিয়েছি, আর বাকিটা রেখে দিচ্ছি। এগুলো একটু ছোট করে নেব। কপিটা ছাড়িয়ে নিয়েছি। কপির সাথে লাগবে আলু। এখানে আমি দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলোটা আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দেবো পানি। এবার কেটে রাখা কপি আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু হলুদ। কফি আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে কফি আলু সেদ্ধ হতে থাকে, এবার আমি বেসনের ব্যাটারটা গুলে রেডি করব। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। এক কাপ মতন বেসন দিলাম, বেসনটা চেলে নেবো। এবার তার সাথে দিয়ে দিচ্ছি চালের আটা। একটু যদি চালের আটা দেওয়া হয় তাহলে চোখের ওপরটা একেবারে মুচমুচে হয়, ভালো লাগে খেতে। অল্প একটু লবণ, একটু দিয়ে দিচ্ছি হলুদ, আর অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। এইভাবে হাতে করে যদি বেসনটাকে ভালো করে ফেটানো হয় তাহলে চপটা দেখুন খুব সুন্দরভাবে ফুলবে। তো প্রথমে একদম পাতলা করে ঘুলে যাবে না, একটু যে শক্ত করে ঘুলেছি, এবার ভালো করে ফেটে নিচ্ছি। কিছুক্ষণ আমি ভালো করে ফেটে নিয়েছি। একদম স্মুথ হয়ে গেছে, এইরকম হবে, কিন্তু এতটা ঘন হবে না, একটু পাতলা হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি আমি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি। আর বেসনের ব্যাটারটা দেখেন এইরকম হবে। এই যে উপর থেকে ফেলছি, একটুক্ষণ থাকছে, তারপরে মিশে যাচ্ছে। এই যে আর আঙুলটা দেখেন ডুবিয়ে রাখছে, তো মানে ভালো মতন কোট হয়ে আছে, একটু বুঝতে পারছে না নখটা, এইরকম হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এদিকে ফুটতেও শুরু করেছে। এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হোক। এবার ফুলকপি আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে।
এবার পুরটা রেডি করবো, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু, মানে 4 চামচের হাফ চামচ মতন পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা ধনে, একটু গোটা ধনে দিলে পরে খেতে ভালো লাগবে। ধনেটাকে একটু ভেঙে নেবেন। এবার একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট উঠছে। এবার দিয়ে দেবো কুচানো আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেবো আদাটাকে। আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিয়েছি লাল করে। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে গলিয়ে নিই। টমেটো একটুখানি ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, গোটা গোটা থাকলে ভালো লাগবে না। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে লবণটা চেক করে নিতে হবে, যেহেতু ফুলকপি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দেবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, আর এখানে আছে একটু গরম মশলা গুঁড়ো, একটা ভাজা ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা ছেড়ে দিয়ে দিচ্ছি। আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে চপের স্বাদটা আরো বেশি বেড়ে যাবে, খেতে দারুণ লাগে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লবণ ঝাল সবকিছু ঠিক করে নেবেন, যদি কম মনে হয় ঝাল লবণ তাহলে একটু করে দিয়ে দিবেন। এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাতেই ঝাল আছে। পুরটাকে আমি ভালো করে রেডি করে নিয়েছি। এই যে দেখেন, এইরকম শুকনো শুকনো করে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে। এবার পুরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। চপ ভাজার জন্য এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি তেল। আর চপ ভাজতে একটু বেশি তেল লাগে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা দিয়ে গরম হতে থাক। আর এদিকে পুরটাও কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। থালাতে একটু আমি বেসন ছিটিয়ে দিচ্ছি। প্রথমে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নেব। আমি এই সাইজ করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। সব আলুর পুরগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। আর যে বেসনের ব্যাটারটা আমি ফেটে রেখেছিলাম, এবার অল্প একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা, মানে 1 চিমটে মতো। আবার ভালো করে ফেটে নেব। খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এখান থেকে একটা নিচ্ছি, বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে।
তেল যত ভালো গরম হবে চপগুলো তত বেশি ভালো ফুলবে। তেলটাকে ভালো করে মানে গরম করতে হবে, তারপরে চপটা যখন ফুলে যাবে তখন একটু মানে হালকা করে দিতে হবে আঁচটা, তারপরে একটু উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে, তাহলে চপটা একদম মুচমুচে হবে। চপগুলাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। তেলে ভাজছি দেখেন, তবে একটুও তেল লেগে থাকবে না। অনেকগুলা চপ হয়ে গেছে। এই যে অনেকগুলা, সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন চপগুলো কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ ভাজা হয়ে গেল তাও দেখেন একেবারে মুচমুচে। এই চপগুলো একেবারে মুচমুচে আছে। এই যে তো ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর। আরো একটা আপনাদের দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর, একেবারে মুচমুচে। এই ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর। এই শীতের সময়তে সন্ধ্যাবেলাতে গরম গরম চা আর এই গরম গরম চপ মুড়ি খেতে কিন্তু দারুণ। চপটা খেতে অসাধারণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ। এই শীতে একবার ফুলকপি দিয়ে চপ বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে, বাজার থেকে আর কিনে খাবেন না, এতটা মজার হয়। আশা করছি আজকের এই চপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।